ক্লায়েন্ট আসার পরে আরেকটা বিষয় বলে, আমি যতই স্টোর করি আর যাই করি না কেন, আমি কি আসলে সেল পাবো কিনা। তো এখন মার্কেটিং এর জন্য তারা অনেক সময় সাপোর্ট চায়। মানে ম্যাক্সিমাম শপিফাই ডেভেলপাররা শুধু ডেভেলপ করে দিয়ে ছেড়ে দেয়, মার্কেটিং রিলেটেড কোনো সাপোর্ট দেয় না। না সাপোর্ট দেন আর না দেন, কিছু জিনিস আপনাকে জানতে হবে। অনেক সময় ক্লায়েন্টকে যদি সাপোর্ট নাও দিতে পারেন, তাও বলতে হবে যে তুমি এইভাবে সার্ভিসটা নিতে পারো। ওটার জন্য আমাদের বেসিক কিছু বিষয় জানা দরকার। হচ্ছে স্টোরটা যখন রেডি হয়ে যায় ক্লায়েন্টের, তো স্টোর সেট আপের জন্য আমরা সাধারণত বাজেট দেই $80 থেকে শুরু করে আমরা 400 450 এরকম পর্যন্ত বাজেট দেই ক্লায়েন্টদেরকে। ফাইবারে গিগ ওপেন করলে, আপনারা তো অনেকেই করছেন, প্রায় বলতে গেলে সবাই করছেন, একটা অপশন আছে যে গিগ এক্সট্রা। সো আমার মেইন গিগ কি হবে, মেইন গিগটা কি হবে, ফুল স্টোর সেটআপ, এটাই তো আমার মেইন গিগ। অথবা ওয়ান প্রোডাক্ট স্টোর, অথবা অটোমেটেড শপিফাই স্টোর, অটোমেটেড ড্রপশিপিং স্টোর, এটা আমার মেইন গিগ। এইগুলো হচ্ছে মেইন গিগের। এর মধ্যে তো অনেকগুলো ভাগ আছে, এগুলো তো আমরা শিখতেছি ধীরে ধীরে। এবং গিগ এক্সট্রার মধ্যে যে আমি তোমার ইনস্টাগ্রামের শপ তৈরি করে দিব, হ্যাঁ, উইথ 30 প্রোডাক্টস। আমি যে প্রোডাক্টটা রিসার্চ করতেছি সেই প্রোডাক্ট দিয়ে আমি আবার তোমাকে 15টা হোক বা 30টা হোক বা 20টা হোক, এই প্রোডাক্ট দিয়ে আমি তোমাকে স্টোর রেডি করে দিব। এর জন্য আমি $100 চার্জ করব। অথবা হইতে পারে যে আমি তোমাকে ফেসবুক শপ করে দিব, হ্যাঁ, উইথ 10 থেকে 15টা প্রোডাক্ট দিব। প্রোডাক্ট দিয়ে আমি ফেসবুক স্টোরটা রেডি করে দিব। আমি $50 চার্জ করতে পারি বা আমি $80 চার্জ করতে পারি, ইটস মাই। অথবা আমি না করতে পারি কি, আমি তোমাকে রিভিউ অ্যাড করে দিব। তোমার 30টা প্রোডাক্টের জন্য আমি তোমার শপিফাই স্টোরেই রিভিউ অ্যাড করে দিব, এটার জন্য আমি $50 চার্জ করব। এরকম আপনারা গিগ এক্সট্রাতে দিতে পারেন। বা এটা দিতে পারেন এরকম যে প্রোডাক্ট প্রোমো ভিডিও তৈরি করে দিব। প্রোমো ভিডিও করব, যেটা কিনা কি করবে, হেল্প করবে স্কেল করতে, হেল্প করবে তোমার বিজনেসকে স্কেল করতে অথবা সেল ইনক্রিজ করতে হেল্প করবে। আমার ফেসবুকে অ্যাড রান করতে তোমাকে সুবিধা দেবে। এখন গিগ এক্সট্রাতে আমরা রাখতে পারি এগুলোর সাথে রিলেটেড, যে আমি স্টোর রেডি করে দিচ্ছি, এখন তোর সেল লাগবে, সেল করার জন্য আমার ইনস্টাগ্রাম শপ হতে পারে, আমার ফেসবুক শপ হতে পারে, অথবা ওর সেল ইনক্রিজ করার জন্য রিভিউ অ্যাড করার বিষয় হতে পারে। রিভিউ যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, যে জাজমিক। সো এখন ফেসবুকের অ্যাড বা ফেসবুকের শপ, এখন এই জিনিসগুলো আমরাও করতে পারি, বাইরে থেকে করার নিতে পারি। আমাদের যদি স্কিল থাকে আমরা করব, অথবা বাইরে থেকে করা। যারা আফটার ইফেক্টসের কাজ পারে অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর কাজ পারে, তাদেরকে আমার দরকার হতে পারে। কেন, মানে এরা হচ্ছে ভিডিও এডিটর অথবা ক্রিয়েটর, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বা এডিটর। কন্টেন্ট ক্রিয়েটর তো ইউটিউবের সাথে চলে যায়। এদের সাথেও আপনাদের কমিউনিকেশন তৈরি করতে হবে, মানে কোলাবোরেশন দরকার, যেন আপনার বাইরের সাথে কাজ আসলে যেন আপনি ওই কাজ যেন করা নিতে পারেন। সেই কারণে ওদের সাথে আপনার একটা কোলাবোরেশন তৈরি করতে হবে, একটা কমিউনিটি তৈরি করতে হবে আপনাকে, বা ওদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হবে যেন আপনি কাজ তৈরি করে নিতে পারেন। বেসিক কিছু বিষয় জানতে হবে। আমরা প্রথমে কিছু এই যে থিওরিটিক্যাল কিছু বিষয় দেখি, তারপর প্র্যাকটিক্যালে চলে যাব। সো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং 101। এখানে আমি 5টা ভাগে ভাগ করছি, মানে আরো অনেক কিছু আসবে সামনের দিনে, এখনো আসে নাই। সো হাউ শুড উই প্ল্যান বিফোর অ্যাডস, টাইপ অফ অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট মেথড সলিউশন, Facebook policies, introduction to ad campaign and ad account. How should we plan before ads? এর মধ্যে কি কি আছে? Facebook ad is a business. Why we can't sell our products? Law, একটা law হচ্ছে test এবং test because we don't know machine accept our ads or not. এখন এই তিনটার বিষয় আমরা আরো ডিটেইল দেখব ভিতরে। So Facebook ad is a business. Why, where, when, why should campaign? আমরা ক্যাম্পেইন কেন করতেছি, কোথায় করতেছি, কখন করতেছি, বা কখন কোথায় কেন করা উচিত, সেটা হচ্ছে ইনফর্ম দ্য পিপল। অর্থাৎ আমরা মার্কেটিং করতেছি হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট
আই ওয়ান্ট টু সেল, আমি কোন ধরনের প্রোডাক্টটা সেল করতে চাই, সেই প্রোডাক্টটা ওই স্পেসিফিক প্রোডাক্টটার মার্কেটিং করতেছি। কি জন্য? পিপলকে ইনফর্ম করার জন্য, জানানোর জন্য। ওয়াই ফেসবুক অ্যাড? বিকজ ফেসবুক ইজ আ ডিজিটাল মেশিন হুইচ হ্যাজ লটস অফ ডেটা। সো ফেসবুকের কাছে হিউজ পরিমাণে ডেটা আছে, বিকজ ফেসবুকের যেই মেসেঞ্জার প্ল্যাটফর্ম বা বিভিন্ন যে রিয়েকশন যেই বিষয়গুলো আছে, হ্যাঁ, এইগুলোতে বা এই যে চেকিং এর যে বিষয়গুলো আছে, একটা মানুষ রেস্টুরেন্টে যাচ্ছে, চেকিং দিচ্ছে, একটা মানুষ হচ্ছে বেড়াতে যাচ্ছে, চেকিং দিচ্ছে। তো এই যে জিনিসগুলো, এই ডেটাগুলো প্রতিনিয়ত একটা মানুষ মানে একটা ফেসবুকের ইউজার সে সকাল থেকে রাত পর্যন্ত কি করতেছে, এটা ডেটা ফেসবুকের কাছে আছে। ওয়াই উই কান্ট সেল আওয়ার প্রোডাক্টস, এখানে যদি যাই তাহলে উই হ্যাভ টু input correct or actual data for promoting products to Facebook so that Facebook machine or robot can optimize the ad and showcase the ads to real customer who are real consumer. And 2 number point যেটা আমি লিখছি সেটা হচ্ছে keep proper answer for the questions product, price, who is customer, who is consumer, why people consume our product, এই প্রত্যেকটা জিনিসের অ্যান্সার আমাদেরকে বের করতে হবে। এবং 3 নাম্বার যেটা আসতেছে ল, আমাদের বাজেট চেঞ্জ করতে হতে পারে, আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হতে পারে, আমাদের ইমেজ চেঞ্জ করতে হতে পারে, আমাদের টার্গেটিং চেঞ্জ করতে হতে পারে। আমি একটু ডিটেলে যদি আবার একটু বলতে চাই, ফেসবুক হইতেছে একটা মেশিন যার কাছে অনেক ডেটা আছে। ডেটা থাকার পরও কেন প্রোডাক্ট সেল করতে পারি না? ইনপুট করতে পারি অ্যাকচুয়াল ডেটা বা কারেক্ট ডেটা আমরা যদি ফেসবুককে দিতে পারি, সঠিক তথ্যটা আমরা যেটা চাই যে এই কাস্টমারকে নিয়ে আমরা ব্যবসা করতে চাই, আমরা সেইগুলো যদি দিতে পারি ফেসবুককে, তাহলে ফেসবুক ওই প্রোডাক্টটা নিয়ে কি করবে? অপটিমাইজড করবে এবং শোকেস করবে ওই অ্যাডটা আমার রিয়েল কাস্টমারদের কাছে। সে এটা শোকেস করবে যারা হবে যেখান থেকে আমার প্রোডাক্টটা কনজিউম করবে, মানে রিয়েল কাস্টমার আমার কনজিউমার হবে, প্রোডাক্টটা পারচেস করবে। সো এইটা যেন আমি করতে পারি, আমি যেন সঠিক তথ্যটা ফেসবুকে বা সঠিক ডেটাটা ফেসবুকে দিতে পারি, সেজন্য আমি যেই প্রোডাক্টটা নিয়ে বা যেই অডিয়েন্স নিয়ে আমি বিজনেস করব, লং টার্মে আমি যেই প্রোডাক্টটা বা যেই অডিয়েন্স নিয়ে আমি আগে যাব, সেই স্পেসিফিক প্রোডাক্ট, ওই প্রোডাক্টের প্রাইস, ওই প্রোডাক্টের কাস্টমার কারা, ওই প্রোডাক্ট কে কনজিউম করে, কেন কনজিউম করে, কেন পারচেস করে, এই অ্যান্সারগুলো আমাদেরকে ডিটেলে খুঁজে বের করতে হবে। বিভিন্ন ব্লগ, বিভিন্ন কিছু স্টাডির মাধ্যমে ওই কন্টেন্টগুলো আমার খুঁজে বের করতে হবে। যখন আমি এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমার কাছে ক্লিয়ার থাকবে যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতেছি, ওই প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস কত, আমার কম্পিটিটর কারা, কম্পিটিটররা কত টাকায় বিক্রি করতেছে, আমার কাস্টমার কারা, কাস্টমাররা আসলে কোথায় আছে, কাস্টমারের বয়স কত, কাস্টমার ছেলে নাকি মেয়ে নাকি উভয়, যারা কনজিউম করতেছে অলরেডি, হ্যাঁ, সেই কনজিউমারদেরকে আমি আমার এই কাস্টমার অডিয়েন্স থেকে কিভাবে আমার বিজনেস থেকে মানে আমার প্ল্যাটফর্ম থেকে তাদেরকে আমি কিভাবে পারচেস করাবো, এই সমস্ত বিষয়গুলো আমাকে আগে জানতে হবে। যখন আমি জানবো তখন আমি ফেসবুককে অ্যাকচুয়াল ডেটা দিতে পারবো। অ্যাড ম্যানেজারে যখন আমি অ্যাড দিচ্ছি, যখন আমি অ্যাকচুয়াল ডেটা দিতে পারবো, তখন ফেসবুক ওইটাকে অপটিমাইজ করতে পারবে এবং আমার রিয়েল কাস্টমারের কাছে ওই অ্যাডগুলো বারবার দেখাবে এবং সেখান থেকে আমার প্রোডাক্ট রিয়েল কাস্টমার থেকে কি হবে, এইখান থেকে কনভার্ট হবে, রিয়েল কনজিউমারে কনভার্ট হবে, অর্থাৎ সেল হবে, অর্থাৎ মানুষগুলো প্রোডাক্ট পারচেস করবে। তো সেই জন্য আমাকে বুঝতে হবে আমি কোথায়, কখন, কেন ক্যাম্পেইন করতেছি, এই বিষয়গুলো বুঝতে হবে। আর এই জিনিসটা বুঝতে গেলে আমাকে বারবার টেস্ট করতে হবে। টেস্ট মানে ফেসবুক একটা ল আছে, কারণ বিকজ উই ডোন্ট নো মেশিন অ্যাকসেপ্টস আওয়ার অ্যাডস অর নট। সো টেস্ট করার সময় আমাদের বাজেট চেঞ্জ করতে হতে পারে, আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হতে পারে, আমাদের ইমেজ চেঞ্জ করতে হতে পারে, আমাদের টার্গেটিং চেঞ্জ করতে হতে পারে।
সো এইগুলো যখন আমরা কন্টিনিউ চেঞ্জ করব, আমরা যখন টেস্ট করব, এই টেস্টের জন্য আমরা $100 থেকে $300 বাজেট রাখি একটা স্পেসিফিক প্রোডাক্টের উপর। যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যাই, যখন দেখতেছি যে হ্যাঁ আমার $10 করে ভাগ করে করে আমি বিভিন্নভাবে এবিও অথবা সিবিও ক্যাম্পেইন করতেছি, ঠিক আছে, কোনোটায় বাজেট কমায় দিতে হচ্ছে, কোনো সময় কন্টেন্ট চেঞ্জ করতে হতে পারে, কোনো সময় ইমেজ চেঞ্জ করতে হতে পারে, এইভাবে করে করে আমি ফিল্টার করে করে আমাকে দেখতে হবে যে আমার উইনিং অ্যাড কোনটা, সেটা আমাকে খুঁজে বের করতে হবে।